বলি দুটো পর্ব এখানে, একটা হলো সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকার। সুষ্ঠু নির্বাচন হওয়ার আগে কিন্তু অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আমরা ফেস করছি। আপনি দেখবেন আজকে অনেকগুলো ঘটনা আপনি শুনলেন, কোথায় কোথায় দিল্লিতে ঘটছে, ঢাকাতে ঘটছে, পত্রিকা অফিসে ঘটছে, এবং আগামীকাল আমরা সংবাদপত্র মালিক সমিতি এবং এডিটর্স কাউন্সিল একটা মিটিং ডেকেছি হোটেল সোনারগাঁতে। আমরা অনেকেইকে দাওয়াত পাঠিয়েছি, অনেকেই রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজ সবাই সেখানে থাকবেন, আপনারা আসবেন। ওখানে আমরা একটা সকলে মিলে একত্রিত হতে চাই যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন, আর যাতে আমরা মত প্রকাশের স্বাধীনতাটা পাই। আর যদি এই নির্বাচনটা যদি আমাদের দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে সামনে আমাদের মহাবিপদ। অনেক বিদেশিরা, দাদা আমরা বিদেশের সাথে ব্যবসা করি, তারা কিন্তু খুব উদ্গ্রীবভাবে তাকিয়ে আছে আমাদের নির্বাচনের দিকে, নির্বাচনটা কতখানি সুষ্ঠু হয়, গ্রহণযোগ্যতা হয়। এবং এটার ব্যাপারে কিন্তু আমি মনে করি সবচেয়ে দায়িত্ব হচ্ছে এখানে সাংবাদিকবৃন্দ এবং বিএনপি। বিএনপি সবচেয়ে বড় দল, যদি সুষ্ঠু নির্বাচন করতে, গ্রহণযোগ্য নির্বাচন করতে গিয়ে যদি কোথাও বিএনপিকে 10টা সিট হারাতে হয়, তাহলে আমি মনে করি এখনকার প্রথম আলো যে সার্ভেটা করেছে তাতে বিএনপির ক্ষমতা আসতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমার মনে হয় আমাদেরকে যদি উন্মুক্ত করে দেন যে ঠিক আছে আপনারা গঠনমূলক সমালোচনা করেন, পাশাপাশি আপনারা যদি নির্বাচিত হন, ক্ষমতা দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এভরি 6 মান্থস আপনারা যদি আমাদেরকে এইভাবে আবার আহ্বান করেন, তাহলে কিন্তু আমরা গঠনমূলক আপনাদের ভুলগুলো ধরিয়ে দিতে পারবো। এবং আপনারা আমাদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেন, এবং আপনাদের মন্ত্রণালয় যদি সরকার আপনারা গঠন করেন, আপনারা একটা জবাবদিহিতার জায়গা রাখবেন। সেটা হচ্ছে কি, আমরা যে যারা সংবাদপত্র প্রকাশ করি বা মিডিয়া চালাই, সব যে সঠিকভাবে আমরা উপস্থাপন করি তাও না, আমাদের ভিতরে অনেক ভুল ভ্রান্তি হয়। যেটা মাহবুব ভাই বললো যে আমরা অ্যাপোলজি করি, আমরা আমাদের ভুলগুলি আপনারা বলেন যে এগুলো সঠিক না, কিন্তু আমরা যে সত্যগুলো তুলে ধরি, আপনারা বলেন আপনারা যে দুর্নীতি সম্বন্ধে তুলে ধরেছেন, এই অন্যায় অবিচার করেছেন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাহলে আপনাদের যে প্রতীক্ষা, যে আকাঙ্ক্ষা, দায়িত্ব গ্রহণ, নতুন বাংলাদেশ গড়ার, সেই গড়া সফল হবে এবং আমাদের সাপোর্ট অব্যাহত থাকবে। আবারও আপনাকে ধন্যবাদ জানাই। বক্তব্য শেষ। খোদা হাফেজ।